আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি রান্না করব আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি। এটা আমাদের জামালপুরে ভীষণ প্রিয় খাবার। প্রত্যেকটা মানুষই পছন্দ করে। তো প্রথমে আমি চাউলের গুঁড়ি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এটার মূল উপকরণই হচ্ছে চালের গুঁড়ি এবং গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে রান্না করা যায়। আমি পিঠালি রান্না করার জন্য তেলযুক্ত মাংস এবং হাড্ডি বেছে নিয়েছি, কারণ পিঠালিতে এই ধরনের মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয়, যার জন্য আমি এগুলোই নিয়েছি। তো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো মাংস ধুয়ে এখন আমি সবগুলো মশলা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি চর্বিযুক্ত মাংসগুলো নিয়েছি এবং হাড্ডি খাওয়া যাবে এরকম হাড়গুলো বেছে বেছে নিয়েছি। 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে মশলা অ্যাড করে দিব। বাটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারুচিনি ও এলাচ। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। হ্যাঁ, আরেকটা কথা বলে নিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি এখনই দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে পারেন, তবে পেঁয়াজটা আমি একটু পরে দিয়েছি। তেল দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আপনারা চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট রেস্টে রাখার। আমার তেমন বেশি সময় ছিল না, যার জন্য আমি এত বেশি রেস্টে রাখতে পারিনি। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলা ধরিয়ে দিচ্ছি। এখন চুলার ওপর পাতিল বসিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিব। 15-20 মিনিটের মতো ভালো করে মাংস কষিয়ে নিব। এই তো হালকা কষানোর পর আমি পেঁয়াজের কুচিগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। এখানে মনে রাখতে হবে, একদমই নর্মাল পানি ইউজ করা যাবে না, গরম পানি ইউজ করতে হবে, যার জন্য আমি পানি ফুটিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিলে হয় কি, মাংসের স্বাদটা একটু কম লাগে। যদি আপনি গরম পানি ফুটিয়ে ব্যবহার করেন তাহলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আমার মাংস কষানো একদম হয়ে গেছে। এখন আমি চাউলের গুঁড়িগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো ফুটন্ত গরম পানির সাথে মিক্সড করব। ফুটন্ত গরম পানি অন্য একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবং ভেজে রাখা চালের গুঁড়িগুলো এই পানির সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন কষানো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। চালের গুঁড়িটি মাংসের মধ্যে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আরও জাল দিতে হবে। 5-7 মিনিট পর পিঠালির এই অবস্থা। এবং সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে বাগার দিতে হবে। আমি আলাদা পাত্রে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিয়েছি, দিয়ে সর্বশেষ ধাপ হলো জিরার গুঁড়ো উপরে দিয়েছি, ভেজে জিরা গুঁড়ো করে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে পিঠালির স্বাদটা একটু বেশি হয়। চেষ্টা করবেন দেওয়ার।